নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগরী নেতৃবৃন্দ, পুবাইল থানা নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমি অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে পুবাইল থানা জামাতের উদ্যোগে এই বিশাল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আসছেন জামাত ইসলামী নেতৃবৃন্দের কথা শোনার জন্য। আমরা এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীজির সাথে দুরূদ এবং সালাম, যার অক্লান্ত প্রচেষ্টায় ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে দুনিয়ামুখী কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা দেওয়ার জন্য যে মহান নবী, যে মহান রসুল আজীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন, তার জন্য আমরা দুরূদ পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আপনাদের মস্তিষ্কে একটা বুস্ট যাতে দিতে পারি, এই জন্য স্লোগান সর্বস্ব বক্তব্য না, আমি আপনাদের হৃদয়ে, আপনাদের চিন্তা জগতে আমি কিছু কথা পেশ করতে চাই, যাতে করে এই সম্মেলন থেকে আপনারা কিছু কথা নিয়ে যেতে পারেন, কিছু ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। সেই ধরনের কিছু কথা আমি আপনাদের সামনে আজকে এই সুযোগ হিসাবে আমি গ্রহণ করছি। এত ভাই আপনারা এসেছেন, আপনাদের সামনে যদি আমরা কিছু কথা বলতে পারি, তাহলে সেটাই হবে আমাদের বড় অর্জন। প্রিয় ভাইরা আমার, সূরা কাসাসের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক এখান থেকে 1400-1500 বছর আগে তিনি আল্লাহর নবীকে ওহী করে যে কথা পাঠিয়েছিলেন, সেটা আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই। আল্লাহ পাক বলছেন, প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত, তাদেরকে হত্যা করত, তাদের ছেলেদেরকে হত্যা করত এবং মেয়েদেরকে জীবিত রাখত। আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। আমি সংকল্প করেছিলাম, যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকেই উত্তরাধিকার করব। প্রিয় ভাইরা, এই কথাগুলো আজকে আমরা আপনাদের সামনে পেশ করছি, কিন্তু 1450 বছর আগে মহান রব্বুল আলামিন এই কথাগুলো তিনি নাযিল করেছিলেন। দেখেন, আমরা তো ফেরাউনকে পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, ডিক্টেটর আমরা বলে থাকি, তারপরে আমরা হিটলারকে বলে থাকি। কিন্তু ফেরাউন কিন্তু তার বাহিনীকে নিয়েই কিন্তু নিমজ্জিত হয়েছিল। হিটলার কিন্তু তার লোকেদের ছেড়ে চলে যায়নি, সে কিন্তু তার লোকেদের মধ্যে থেকেই সে আত্মহত্যা করে মারা যায়। কিন্তু আমাদের দেশের স্বৈরাচার, সে নিজেকে নিয়েই, তার পরিবার, তার বোনকে নিয়েই সে দেশ ছেড়ে পালিয়ে গেল। মানে ফেরাউনকে হিটলারকে ছাড়িয়ে গেল, ফেরাউন হিটলার তার বাহিনীর লোকেরা, তাদের লোকজনকে ছেড়ে ছাড়া যায়নি, কিন্তু তাদের চেয়েও আরো এক ধাপ উপরে, মানে সে তার নিজে বাঁচার জন্য, তার পরিবারের লোকদের বাঁচার জন্যই সে চিন্তা করে। তার লোকজন, তার দল, তার মন্ত্রিসভা, তার মন্ত্রী মিনিস্টার কাউকে কিছু না বলেই টাকা পয়সা নিয়ে হেলিকপ্টারে উঠে চলে গেল। প্রিয় ভাইরা, তার দেশ পরিচালনার পদ্ধতি কি ছিল? যে তিনি ক্ষমতায় আসার পরেই দেশকে বিভক্ত করলেন, যে মুক্তিযুদ্ধের চেতনাধারী লোক আর এদেশে মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী লোক বলে তারা বিভক্তের রাজনীতি করলেন। দেখেন, এখানে আয়াত তাই বলা হচ্ছে যে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত। প্রিয় ভাইরা, আপনারা এই আয়াতের সঙ্গে মিলাই নেন যে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে
স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে দুই ভাগ করে ফেলল। স্বাধীনতার বিপক্ষ শক্তি বলে এদেশের আলেম ওলামা, এদেশের ইসলামী নেতৃত্ব, জামাত ইসলামের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সহ সারা দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষকে কারাগারে নিবদ্ধ করলো, মানুষকে বিচারের নামে প্রহসন করে নেতৃবৃন্দকে ফাঁসি কাটতে ঝোলালো, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হলো তাদের, এবং এদেশের দল করে না, রাজনীতি করে না, অথচ এদেশের বড় বড় আলেম ওলামারা তাদেরকে বছরের পর বছর ধরে কারারুদ্ধ হতে হলো। 5ই মে 2013 সালে হেফাজতের সমাবেশে এমন ধরনের ভয়ঙ্কর দৃশ্য করালো, এত লোকজন সেখানে মারল এবং সেই লাশ তারা কীভাবে গুম করে ফেলল। পরবর্তীতে মন্ত্রীরা বলতো যে বিএনপি যদি এরকম করে তাহলে কিন্তু 5ই মের মতন ঘটনা কিন্তু ঘটাই ছেড়ে দেব। কি ভাইরা বলতো কিনা? তাহলে 5ই মে কি তারা ঘটাইছিল চিন্তা করে দেখেন, তাদের বক্তব্যই আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের হাজার হাজার কর্মীদেরকে চাকরি হারা, বাকরি হারা, ব্যবসা হারা হতে হয়েছে, আমাদের হাজার হাজার ভাইদেরকে পঙ্গু হতে হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা গাজীপুরে থেকে কতটুকু বুঝবেন? আমি তো সাতক্ষীরার মানুষ। সেখানে বুলডোজার দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে। মানুষ আমাদের ওই এলাকা শুধু না, সারা দেশের লোকেরা দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, এক জেলা থেকে আর এক জেলায় গিয়ে স্থানান্তর হয়েছে। মামলা মোকদ্দমার কথা হয়তো আপনারা নিজেরাও ভুক্তভোগী, আর সারা দেশ জুড়ে আমাদের এই অবস্থা। প্রিয় ভাইরা আমার, আজকে জামাত ইসলামের লোকেরা তারা রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো বা এখনও করে, অথচ তারা একটা ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি করতো, সব কিছু হারা হয়ে তারা পথে নেমেছে। এই অবস্থায় 15.5 বছর ধরে আমাদের নেতা কর্মীদেরকে এই অবস্থার মধ্যে চলতে হয়েছে। প্রিয় ভাই আমার, আল কোরআন যেন আমাদের মনে হয় যেন বাংলাদেশের জনগণের জন্যই যেন নাজিল হয়েছে। দেখেন 1450 বছর আগের আয়াত, আর আমাদের জন্য এটা কি অবস্থা। আমাদের সেখানে আমাদের সারা দেশের নেতৃত্ব, যুবক নেতৃত্ব, শিবিরের ছেলেদেরকে, ছাত্রী সংস্থার মেয়েদেরকে তারা কোন পর্যায়ে নিয়ে তাদের উপরে যে অকথ্য নির্যাতন, যাতে করে যুব সম্প্রদায় যাতে করে আমাদের আন্দোলনের সংগঠনে না আসে, এরকমভাবে বলতো ডিবি অফিসে যে এক একটা ছেলেকে যখন 4বার 5বার পর্যন্ত ডিবি অফিসে আনা হয়েছে, নির্যাতন করতো আর বলতো যে তোরা কি পাইছিস এই কাজের মধ্যে, যে 4-5 বার ধরে তোদের আনা হলো এবং এত আমরা মারধর করলাম, কিন্তু তারপরও তোরা আন্দোলন ছাড়িস না, এই দল কেন তোরা করিস, এই দল তোরা কেন ছাড়িস। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আমির জামাত কালকে কেন্দ্র শোরায় যে কথা বলছেন, আমি কোনোদিন এই কথা শুনতে পাইনি। তিনি বলছেন যে আমাদের একজন ভাই শহীদ হলে যত না কষ্ট পেতাম, যখন আমরা শুনতাম আমাদের একজন বোনকে তারা বেইজ্জতি করতো, তারা তার ইজ্জত খারাপ করতো, এই শোনার পরে এত কষ্ট পেতাম। প্রিয় ভাইরা আমার, এইসব কথা তো এই 15 বছরে আমরা শুনতে পাইনি, কিন্তু আমির জামাত কালকে কেন্দ্রীয় শোরার মিটিংয়ে তিনি এইসব কথা বলেছেন। তাহলে তারা আমাদের কোন পর্যায়ে নিয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, তারা কতদূর তারা আমাদের উপরে তারা এই পাশবিকতা চালিয়েছে, এই দানবীয় শক্তি আমাদের উপরে কি নির্যাতন করেছে। প্রিয় ভাইরা আমার, সে কথা আপনারা এই সমস্ত আমাদের এই অতীত জীবন দীর্ঘ 15, 16, 17 বছরের আমাদের উপরে দানবীয় শক্তির অত্যাচার, এটা আমরা এই আয়াতের সঙ্গে মিলাই আমরা পাই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকেই উত্তরাধিকার করব। ভাইরা আমার, 1450 বছর আগের সেই ভবিষ্যৎবাণীকে আমাদের জন্য, বাংলাদেশের জন্য প্রযোজ্য হলো কিনা ভাইরা? আচ্ছা ভাই, আমরা জামাত ইসলামী সহ বিরোধী দল আমরা তো আন্দোলন সংগ্রাম করলাম, রাজনৈতিকভাবে আমরা যত কিছু করলাম, আমরা
তো এই দেশের জনগণ এক প্রকার হতাশই হয়ে গিয়েছিল যে আর আমরা এই দানবীয় শক্তির হাত থেকে মুক্তি পাবো কিনা। আল্লাহ তাআলা কি মেহেরবানি যে তিনি এমনভাবে তিনি ছাত্র আন্দোলন গড়ে তুললেন এবং সেই ছাত্রদের মধ্য থেকেই আন্দোলন এত বেগবান হলো। প্রিয় ভাইরা আমার, আমরা কি মনে করতে পারি না যে আবাবিল পাখি যেমন যে আল্লাহ রসুলের জন্মের 50 বছর আগে কাবা শরীফকে হেফাজত করার জন্য যে হাজারে হাজারে আবাবিল পাখি এসে যেমন সেখানে কাফের মুশরিকদের উপরে আব্রাহা বাদশার উপরে যে মানে পাথর নিক্ষেপ করে তাদেরকে ধূলিসাৎ করে দিছিল, ঠিক 5ই আগস্ট তারিখের যে মিছিল সারা ঢাকা শহর মিছিলে মিছিলে ভরে গেছিল, লোকজনে ভরে গেছিল, তাদেরকে সেই কথা মনে করিয়ে দেয় না আমাদের যে এই লোক কোথা থেকে আসলো, লাখো জনতা কোথা থেকে আসলো এবং লক্ষ জনতা তারা গণভবনের দিকে যাচ্ছে এবং গিয়ে সেখানে আর্মির পক্ষ থেকে বলা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি এখনই চলে না যান তাহলে আমরা তো আপনাকে হেফাজত করতে পারবো না। লাখ লাখ মানুষ এই গণভবনের দিকে ছুটে আসছে, আমরা গুলি করে আমরা কয়জন লোককে আমরা মেরে ফেলবো, আমাদের পক্ষে তো এটা সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, এটা কি আল্লাহর সাহায্য না? মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সেদিন যে গণঅভ্যুত্থান হলো, গণবিপ্লব হলো, তারা এখানে কি আমাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল? এখানে কি কোনো শেখ সাহেব বা জিয়াউর রহমানের মতো কোনো লিডারশিপ ছিল? তাহলে আল্লাহ পাক যে সবই পারেন, তিনি যে মুসলিমের আহাজারি যে তিনি শোনেন এবং তিনি যে মানব জাতিকে সাহায্য করেন, তিনি যে কোনোভাবেই ইচ্ছা করেন তিনি সেভাবেই করতে পারেন, এই বোধগম্যটা কি আমাদের হলো? প্রিয় ভাইরা আমার, সূরা কামারের মধ্যে সূরা কামারে আল্লাহ পাক বলেন 44 এবং 45 নম্বর আয়াতে যে এসব লোক বলে আমরা একটি সংঘবদ্ধ শক্তি, নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা করব, অচিরেই এই সংঘবদ্ধ শক্তি পরাজিত হবে এবং এদেরকে সবাইকে পৃষ্ঠপ্রদর্শন করতে পালিয়ে যেতে দেখা যাবে। ভাইরা আমার, 1450 বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন, তারা বলতো যে আমরা একটা সংঘবদ্ধ শক্তি, কুরাইশরা বলতো। কি আমাদের দেশে দেখেন সেই কথার অনুকরণ কি হলো, প্রধানমন্ত্রী বলল যে রাজাকারের নাতিপুতিরাই চাকরি পাবে। এই কথা বলার পরে আমাদের সেতু মন্ত্রী বললেন যে আত্মস্বীকৃত রাজাকারদেরকে ছাত্রলীগের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এবং পরের দিন কি স্লোগান আসলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কি ভাই, কথা ঠিক কিনা? যে রাজাকার বলে 2009 সাল থেকে আমাদের উপরে এই অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছিল, যে সমস্ত ছেলেরা বা আমরা যে সেই সময় আমাদের বয়স কতটুকু হয়েছিল, অথচ জামাত ইসলামের লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে, ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মীদেরকে রাজাকার বলে যে দাবিয়ে রাখা হতো, সেই মহান রব্বুল আলামিন কি করলেন? এই বিপ্লবের সেখানে এই ছাত্রদের মুখে তিনি রাজাকার বলে তিনি আত্মস্বীকৃত করে এই রাজাকার শব্দ একটা বোমা হয়ে দেখা দিল এবং বাতিলের উপরে বোমা নিক্ষিপ্ত হলো। এবং দেখা গেল যে পরের দিন এই আয়াতের অনুকরণে তারা পালিয়ে যেতে বাধ্য হলো কিনা ভাই? পালিয়ে যে গেল তারা। তাহলে সূরা কামার জন্য মনে হচ্ছে না এখনই নাজিল হয়ে গেল? আল্লাহর আয়াত যা বলেছে হুবহু বাংলাদেশে মিলে গেল কিনা? আমি এটাই আপনাদের বোঝানোর জন্য বলছিলাম যে আল্লাহ তাআলা 1450 বছর আগে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা বাংলাদেশের জমিনে এই ওয়াদা পালিত হলো কিনা ভাইরা? হলো? আচ্ছা ভাই, তাহলে আল কোরআন যে আল্লাহর বাণী, আল কোরআন যে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে দিক নির্দেশনা দিতে পারে, এটা কি আমরা অন্তর থেকে কেউ আমাদের বিশ্বাসটা আরো মজবুত হলো কিনা? হ্যাঁ, এটাই। তাহলে এটা যদি মজবুত হয় তাহলে এবার আসুন তো দেখি এই কথাটাও আপনাদের হৃদয়ের পটে কেমন কতটুকু বিশ্বাস হয় দেখি। আমি একটু পড়ি, আপনারা শোনেন। সূরা দুখানের 43 থেকে 57 নম্বর আয়াত।
সূরা দুখানের 43 থেকে 47 নম্বর 57 নম্বর আয়াত। দেখেন তো এটা আপনাদের অন্তরে বিশ্বাস হয় কিনা। জাক্কুম গাছ হবে পাপিষ্ঠদের খাদ্য, তেলের মতো, তেলের এলাকার মতো পেটের মধ্যে এমনভাবে উস্তাতে থাকবে যেমন ফুটান্ত পানি উসলায়। পাকলাও করো ওকে এবং টেনে হেসে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে, তারপর ঢেলে দাও তার মাথার উপরে ফুটান্ত পানির আযাব। এখন তার স্বাদ গ্রহণ করো। তুমি না বড়ই সম্মানী ব্যক্তি। আল্লাহ পাক বলছেন, তুমি না বড়ই সম্মানী ব্যক্তি, তুমি না বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি না বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য, তুমি না বাংলাদেশের মন্ত্রী সংসদ, তুমি না বাংলাদেশের উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, তারপরে এমপি, তারপরে পৌর মেয়র, সিটি কাউন্সিলের মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর। এটা ব্যাখ্যা করলে এইসব কথাগুলো আসে না? আল্লাহ পাক বলছেন, তুমি না বড়ই সম্মানী ব্যক্তি ছিলে। এটা সেই জিনিস যার আগমন সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করতে। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের এই দৃশ্য বর্ণনা করে বলছেন, যেটা ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে, তোমরা তো বিশ্বাস করতে না। কোরআন শরীফে তোমরা পড়েছো, শুনেছো, কিন্তু তোমরা তো বিশ্বাস করতে না। তোমরা না খুবই সম্মানী ব্যক্তি, তোমরা মনে করতে যে এসব কি আর আমাদের জন্য। আল্লাহ পাক বলছেন, টেনে হিসকে এদেরকে জাহান্নামের মাঝখানে ফেলে দাও। পাশাপাশি দেখেন তো এই আয়াতগুলো আল্লাহ তাআলা কেমন লাগে। আল্লাহ ভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে, বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায়। তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে। এটা হবে তাদের অবস্থা। আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেব, যেখানে তারা নিশ্চিন্তে মনের সুখে সব রকমের সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে। সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো হয়েই গেছে, আর তোমার প্রভু তার করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আমার জান্নাত এবং জাহান্নাম একই জায়গায় মহান রব্বুল আলামিন পাশাপাশি চিত্রিত করেছেন। আজকে আমরা এখানে আসছি, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে হয়তো আমরা সবাই একে অপরকে দেখতে পাবো। প্রিয় ভাইরা আমার, তা আমরা কি সেদিন আমাদের কি অবস্থা হবে আমরা যদি এই দুনিয়া এবং আখিরাত, আমরা দুটো জীবনকেই তো আমরা শান্তিতে থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, কি বলেন? আমরা শুধু আখিরাতের জন্য না, কেননা আল্লাহ তাআলা শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াতে হাসানা দান করো এবং আখিরাতেও হাসানা দান করো, আর তুমি আখিরাতের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে আল্লাহর বিধান দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে কিনা? প্রিয় ভাইরা আমার, কথা ঠিক তো? হ্যাঁ। এখন ইসলাম যে এসেছে, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের বক্তব্য হলো এই যে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানার মাধ্যমেই কেবলমাত্র দুনিয়ার জীবনের শান্তি আর আখিরাতের জীবনের মুক্তি সম্ভব। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন সূরা বাকারা 208 বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। তোমরা শয়তানের অনুসরণ তোমরা করো না, কেননা সে তোমাদের পরিপূর্ণভাবে, সে তোমাদের প্রকাশ্য দুশমন। প্রিয় ভাই আমার, এখন ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া বলতে কি বোঝায়? ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া বলতে এটাই বোঝায় যে জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান আমাদের জীবনে অনুসরণ করতে হবে। ভাইরা আমার, আজকে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, আমরা নামাজ পড়ছি, আমরা রোজা রাখছি ঠিকই, কিন্তু বলেন আজকে বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, এই রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে ছিল ইসলামের বিধান হলো আল্লাহই হলো সার্বভৌম শক্তির মালিক, তিনি হলেন সকল ক্ষমতার উৎস। কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে ভাই?
জনগণ হলো সর্বশক্তির অধিকারী। কি কথা ঠিক কিনা? তাহলে একটি দেশের সংবিধান আমাদেরকে কুফুরের দিকে, কুফুরের বার্তা বহন করে কিনা বলেন? তাহলে ইসলামের এটা কি আল্লাহ তাআলা কি এটা পছন্দ করবেন? আল্লাহ পছন্দ করবেন না। তাহলে আমাদের তো এদেশের বুকে আল্লাহর সভরেন্টি, আল্লাহর সার্বভৌমত্ব এটাই প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ভিত্তিতেই আমাদের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য ইসলামের বিধিবিধান, ইসলামের রাষ্ট্র পরিচালনা, ইসলামের খলিফা বা রাষ্ট্রপ্রধান পরিচালনা সংক্রান্ত যাবতীয় ভিত্তিতে যে পরামর্শের আলোকে নেতৃত্ব গ্রহণ, জনগণের পরামর্শের আলোকে, আপনারা তো নিশ্চয়ই জানেন যে হযরত ওমর ফারুক যখন তিনি ইন্তেকাল করলেন 6 জন ব্যক্তিকে তিনি নিয়োগ করলেন যে যেন তারা পরামর্শ করে জনগণের সঙ্গে কথাবার্তা বলে যেন তারা একজন খলিফা নিয়োগ করে। তাহলে 6 জনের একটা প্যানেল কিন্তু তখনও হযরত ওমর ফারুক জীবিত অবস্থায় তিনি দিয়ে গেলেন এবং তার শাহাদাতের পরে এই 6 জনের মধ্যে কার গ্রহণযোগ্যতা আছে এটা জনগণের মধ্যে যাচাই বাছাই করেই কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মধ্যে অনেক ভাই এরকম প্রশ্ন করেন, আপনাদের কাশিমপুরে কারাগারে যখন ছিলাম তখন সেখানকার এই চরমপন্থী ভাইরা তারা শুধু বলে আমাকে বলতো, হ্যাঁ আপনারা সব ভালো, তা আপনারা কেন এই মানুষের রচিত গণতন্ত্র আপনারা ফলো করেন? আমি বলতাম, ভাই আমরা তো পাশ্চাত্যের গণতন্ত্র তো আমরা চলি না, যেখানে জনগণের সর্বশক্তির অধিকারী এ কথা তো আমরা মানি না। আমরা তো ইসলামী গণতন্ত্র চাই, অর্থাৎ যেটা মজলিসে শোরা, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্রপ্রধান। আমি কিন্তু তাদের কাছে এই আল্লাহ তাআলা মেহেরবানি ওই বই আমি পেয়ে গেছিলাম। ওই বই পেয়ে ওই পাতা উল্টাই আমি তাদের দেখালাম যে দেখেন এই যে 6 জনের প্যানেল থেকে হয়তো ওমর ফারুক 6 জনের প্যানেল দিয়ে গেলেন, এই প্যানেল থেকেই যে একজনকে রাষ্ট্রপ্রধান করা হলো এই বাস্তবতা দেখেন। কিন্তু তাদের হলো উগ্র মানসিকতা, তারা মানতে চায় না। তো এভাবে করে আমাদের মধ্যে দেখা যায় যে অনেক ভাই এরকম প্রশ্ন ছুড়ে দেয় এবং আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। প্রিয় ভাইয়ের আমার, আমরা পাশ্চাত্যের গণতন্ত্রের অধিকারী না বা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি না যে জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে বসে যদি বলে যে আমাদের এখন আর নামাজ কালাম দরকার নেই, আমাদের খাটাখাটনি করা দরকার, নামাজ কালাম পড়ে এই সময় নষ্ট করার দরকার নেই, অর্থাৎ নামাজ মুক্ত বাংলাদেশ গড়ব, আমরা কি তা মানব? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি বলছি যে আল্লাহর সার্বভৌমত্ব দুনিয়ার প্রতিষ্ঠা করাই হলো আমাদের মহান কাজ। এই কাজের জন্য আমাদেরকে এই আন্দোলন, এই সংগ্রাম করতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বলছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। প্রিয় ভাই আমার, এদেশের মুখে যে দুর্নীতি, এই দুর্নীতিমুক্ত সমাজ আপনি কিভাবে গড়বেন? দুর্নীতিমুক্ত সমাজ গড়তে গেলে আপনি মনে করবেন না যে এই দেশের অল্প কিছু লোক যে মন্ত্রী এমপিরা ভালো হয়ে গেলে বোধহয় সব ভালো হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। এই জন্য এদেশের জনগণকে যদি ভালো করতে পারি, জনগণকে যদি দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলেই দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা যে খায়রুল ভাইকে আমরা এখানে ক্যান্ডিডেট করছি, তাকে পাস করতে গেলে, তাকে পাস করাতে গেলে আপনারা মনে করবেন না যে বিষয়টা খুব সহজ। এদেশের দুর্নীতিবাজ লোক যারা, এই কালীগঞ্জ মোবাইলের দুর্নীতিবাজ লোকেরা ঐক্যবদ্ধ হয়ে দেখা যাবে যে খায়রুল ভাইকে পরাজিত করার জন্য, আপনাদেরকে পরাজিত করার জন্য, জামাতকে পরাজিত করার জন্য ঐক্যবদ্ধভাবে তারা লড়াই সংগ্রাম করবে। এই কারণে জনগণকে আমরা যদি তৎপর না করতে পারি, জনগণকে যদি আমরা সততার পথে যদি গড়তে না পারি, তাহলে কিন্তু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মহান রব্বুল আলামিন তাই তার জন্য কর্মসূচি দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন যখন আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তখন তারা নামাজ কায়েম করে। মূলত হলো যে ইসলামী সরকার তার কাজই হবে যে জনগণকে দুর্নীতিমুক্ত জনগণ গড়ে তোলা, এবং সেটা করতে গেলে নামাজের মাধ্যমেই করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা আমাদের সকল জনশক্তি জামাত ইসলামী যে নামাজ মুক্ত কোনো লোক জামাতের কর্মী হতে পারে ভাইরা?
কেন আমরা করি না? এই জন্য যে অনেকে আমাদেরকে বলে যে আপনারা একটু উদার হন, ভাইরা আমার আমাদেরকে বলে আপনারা একটু উদার হন, আপনারা এইসব ব্যারিকেড উঠাই দেন, দেখবেন আপনাদের দলে 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 লোক আপনাদের হাজির হয়ে যাবে এবং বহু লোক দেখবেন জামাত গণসংগঠনে পরিণত হয়ে যাবে। একেবারে সমাজের বহু লোক আপনাদের দলে ঢুকে পড়বে। আমরা তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে কর্মসূচি দিয়েছেন, আমরা সেই কর্মসূচি বাদ দিয়ে এই যত দুর্নীতিবাজ এবং যত সুদখোর ঘুষখোর তাদেরকে ঢুকাই নেব আমরা, কি আপনারা মনে করেন? তাহলে কি আর আমাদের সঙ্গে আর অন্য দলের পার্থক্য কী থাকলো ভাই? আজকে আপনারা দেখেন তো, সারা বাংলাদেশে এখন নতুন করে ফেসবুক ইউটিউবে কি আপনারা পড়েন না যে 1 মাসের মধ্যেই 80% দখল হয়ে গেছে? এসব কথা কি আপনারা দেখেন না, শোনেন না? তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তারপরে মানুষের উপরে জুলুম নির্যাতন বিভিন্ন জায়গায় চালু হয়েছে, এসব কথা শুনতে পান আপনারা? জামাত ইসলামের একজন রকম কর্মীকে এর সঙ্গে জড়িত আছে বলে মনে করেন? এবং আমির জামাত ঘোষণা দিয়েছেন, যে আমরাও ঘোষণা দিয়েছি। আমি ইতিমধ্যে আমার সাতক্ষীরায় আমার আসনে, আমি তালাকদর আসনে আমি সেখানে গিয়ে 2টা হিন্দু সম্মেলন করলাম হিন্দুদের। সেখানে আমি তারা খুব মেলা অভিযোগ করলো যে ভাই আজকে মানে সরকার পরিবর্তনের পরে ভাই আমরা কি অন্যায় করলাম, আমাদের উপরে কেন এই অত্যাচার, কেন আমাদেরকে আমাদের জানমালের উপর অত্যাচার করা হচ্ছে? তো তাদেরকে নিয়ে সমাবেশে আমরা বললাম যে ভাই আপনারা, তারা সমাবেশে বললাম, কতটা সমাবেশে বলছি একই কথা বলেছি, যে বলেন এই উপজেলায় জামাতের একজন কর্মীর নাম বলেন, যে জামাতের কর্মী সে আপনাদের উপর অত্যাচার করছে, এমনকি একটা কটু কথা বলেছে, এরকম একজন ব্যক্তির নাম বলেন আপনারা, দেখেন আমরা তাকে কি পানিশমেন্ট দেই। আর তারা অবিলয় স্বীকার করলো জামাতের কোনো লোক আমাদের উপরে টর্চার করেনি, বরং জামাতের লোকেরাই আমাদেরকে হেফাজত করছে, জামাতের লোকেরাই আমাদের পাহারা দিয়েছে, এই স্বীকারোক্তি তারা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে যদি আমরা এই যে জামাতের রক্ষণ কর্মী গঠনের মাধ্যমে, যে নামাজ কালামের মাধ্যমে যে নেতৃত্ব আমরা করছি, আমি সিনসিয়ারলি আপনাদের বলছি, আমি যখন সাতক্ষীরায় যেতাম আমার মনে খুবই আশঙ্কা হতো। প্রিয় ভাইয়ের আমার, সাতক্ষীরায় কিন্তু শহীদের সংখ্যা কিন্তু 50 ঊর্ধ্ব। আমার নিজের আসনেও কিন্তু বেশ কয়েকজন শহীদ তারা ঘুমিয়ে আছেন। আমি আশঙ্কা করতাম যে দেশে যদি কোনোদিন পট পরিবর্তন হয়, তাহলে আমাদের এই ভাইদেরকে কিভাবে আমরা নিরস্ত রাখবো, কিভাবে ঠান্ডা রাখবো? তারা তো এই যন্ত্রণা, এই তাদের উপর যে খড়গহস্ত হয়েছে, আর দীর্ঘ 15টা বছর ধরে তাদের উপরে যে জুলুম নির্যাতন শাহাদাতের ঘটনা ঘটেছে, তাদেরকে কিভাবে আমরা হেফাজত করব, এইটা নিয়ে আমার মাথায় একটা দুশ্চিন্তা ছিল। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ পাক সেই দুশ্চিন্তা থেকে আমাদের মুক্তি দিয়েছেন, যে সারা দেশে, শুধু আমার আসন না, সারা দেশ জুড়ে জামাত ইসলামী নেতা কর্মীরা প্রমাণ দিতে পেরেছে যে না, তাদের নৈতিকতা, তাদের নীতি, তাদের নৈতিকতা, আল্লাহ ভীরুতা, অন্তত সারা দেশের এই লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা নিজেদেরকে যে তারা তাদের নৈতিকতার প্রমাণ দিতে পারলো। আলহামদুলিল্লাহ, যে এই নেতা কর্মীদের নিয়ে আমরা এই দেশের মানুষের যে খেদমত করতে পারবো, আমরা যে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পারবো, আমরা যে একটি বেইনসাফি সমাজ পরিবর্তন করে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারবো। আমি ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের জামাত ইসলামী নির্বাচন কমিটির সেক্রেটারি হিসাবে আজকে 18 বছর দায়িত্ব পালন করছি। আমার মনে ইতমিনান হয়েছে যে আল্লাহর মেহেরবানিতে আমরা যে নেতাকর্মী গড়ে তুলছি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ যেদিন আমাদেরকে ক্ষমতা দেবে, আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, ইনশাল্লাহ আমরা পারব বলে আমার আত্মবিশ্বাস হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা কি তা মনে করেন? ভাইরা, এই জন্য আমাদের দরকার হলো যে আমাদের ভোটারদেরকে, আমাদের সহযোগী সদস্যদেরকে, আমাদের এখানকার স্থানীয় লোকেদের মধ্যে, বিশেষ করে যারা ভোটার, তাদের মধ্যে কিন্তু কাজ করা। প্রিয় ভাইরা, আমরা যেহেতু এই আসনটা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি, অতএব আপনাদের উপরে গুরু দায়িত্ব হলো এই যে এখানকার লোকাল ভোটারদের পিছনে আপনাদের কাজ করতে হবে। এখন থেকে সময় কিন্তু খুব বেশি মেলবে না। বিএনপি কিন্তু ইতিমধ্যে 6 মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল এবং বিভিন্ন লোকেরা কথা বলছে, এখানে কতদিনই বা বেশি, আমার তো মনে হয় খুব বেশি দিন বোধহয় সরকার সুযোগ পাবে না। আর এই সরকার তো আসলে
তারা তো কোনো রাজনীতি করা লোক না। এই জন্য খুব বেশি দিন হয়ে গেলে তারা যে দেশের মানুষের যে সেখানে ধরে রাখতে পারবে আমি তা মনে করি না। এ কারণে হয়তো খুব বেশি দিন সুযোগ তারা পাবে না, আর আমরাও সে সুযোগ পাবো না। নির্বাচনে কিন্তু আমাদের চলে যেতেই হবে। এই কারণে আমার অনুরোধ হলো এই যে আপনারা এখন থেকেই ভোট কেন্দ্র ভিত্তিক আপনাদের কমিটি গঠন হওয়া, আপনাদের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন হওয়া এবং ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির পাশাপাশি মহল্লা ভিত্তিক কমিটি গঠন করে আপনারা এখন থেকেই কিন্তু আমি বলবো যে আমরা সংগঠনের নর্মাল ওয়েতে আমরা একদিন দাওয়াতি কাজ করি গ্রুপ ভিত্তিক, মাসে একদিন। কিন্তু যদি এখানে আপনারা পাস করতে চান, পাস করা আশা আছে আপনাদের? করতে চান? কিন্তু কষ্ট করতে হবে প্রিয় ভাইয়ের আমার, এখন থেকে কষ্ট করতে হবে। সময় কিন্তু খুব বেশি দিন সামনে নেই। এই কারণে আমি বলবো যে আপনারা প্রতিদিন যদি করতে পারতেন তাহলে ভালো হতো। তা না হলে অন্তত সপ্তাহে 2 দিন 3 দিন আপনাদেরকে গ্রুপ দাওয়াত করে করে আল্লাহর মেহরবানি, এখন আল্লাহ আমাদের মেহরবানি করে পরিবেশ দিয়েছেন। আমি মনে করি যে আপনারা 10 জন 20 জন করে যদি মানুষের বাড়ি বাড়ি যান এবং সেখানে গিয়ে যদি আপনারা মানুষকে যদি জামাত ইসলামের দাওয়াত এবং জামাত ইসলামের কর্মসূচি এগুলো বুঝান এবং আমাদের খায়রুল ভাইয়ের কথা বলেন যে আসুন আমরা নির্বাচন করতে চাই, আপনার সহযোগিতা আমরা চাই, এইভাবে করে তাদের সঙ্গে কথা বলেন, মত বিনিময় করেন, তর্কাতর্কি করেন, অসুবিধা নেই। তাদেরকে কনভিন্স করতে হবে, তাদেরকে বুঝাতে হবে প্রিয় ভাইয়ের আমার। এইভাবে করে আমরা তাদেরকে আদর্শিক ভোটার বানাতে চাই। আমাদের একথা বলা দরকার যে আল্লাহ পাক কিন্তু সূরা নিসার 8 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন মুসলমানদেরকে, কি নির্দেশ? যে তোমাদের আমানত সময় এমন লোকেদের হাতে তুলে দাও যে লোকেরা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার আচার করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, সেটা যেন আদল ইনসাফের সঙ্গে করতে পারে। প্রিয় ভাই আমার, আমরা এমপি পদে বলেন, আমরা কাউন্সিলর পদে বলেন, যাদেরকে আমরা ক্যান্ডিডেট করব তাদের মধ্যে যেন আদল ইনসাফ পায় যেন জনগণ, এবং তারা যেন আদল ইনসাফ করার মতন যোগ্যতা যেন তারা রাখে। এইভাবেই করে আমরা আমাদের ক্যান্ডিডেট ফাইনাল করে থাকি। প্রিয় ভাইরা আমার, জনগণকে এই ব্যাপারে আমাদেরকে জানানো দরকার যে জামাত ইসলামী কোনো ঘুষখোর, মদখোর, জুয়াখোর, নারীখোর লোকেদেরকে কোনো সময় ক্যান্ডিডেট করে না, বরং জামাত ইসলামী আদল ইনসাফকারী ব্যক্তিদেরকেই ক্যান্ডিডেট করে। সেই হিসাবে আমরা পুবাইলের জন্য আপনারা, আমি জানি না আপনারা ক্যান্ডিডেট ইতিমধ্যে কাউন্সিলর পদে দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন তাহলে আমার অনুরোধ হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের পুবাইলের যে কয়টা ওয়ার্ড, 3টা, এই 3 ওয়ার্ডে আপনাদের ক্যান্ডিডেট আপনাদের ফাইনাল করে ঘোষণা দিয়ে মাঠে ময়দানে নামিয়ে দেওয়া। হ্যাঁ, 4টা ওয়ার্ড শুনলাম। তাহলে এই 4 ওয়ার্ডেই আপনাদের ক্যান্ডিডেট সেট করে ঘোষণা দিয়ে ময়দানে নামানো। দ্বিতীয় হলো যে আমাদের এমপি পদে যে আমরা ক্যান্ডিডেট দিয়েছি সেই ব্যাপারে আমাদের প্রার্থীদেরকে পরিচিত করানো। তারপরে ইসলামী আন্দোলনের কথা বলা, দিনের কথা বলা, কোরআন হাদিসের কথা বলে মানুষকে যে আমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দিয়েছে, আর এই দায়িত্ব পালন না করলে যে আল্লাহ দরবারে আমাদের কৈফিয়তের সম্মুখীন হতে হবে, এ কথা আমাদের জনগণের কাছে বোঝানো। প্রিয় ভাইরা আমার, এভাবেই করে আমরা যদি প্রচেষ্টা এখন থেকে অব্যাহত রাখি, দেখেন আল্লাহ রসুল তিনি 13 বছর জীবনে তিনি মক্কায় তিনি দাওয়াতি কাজ করেছিলেন কিনা, মক্কি জীবনে, কি ভাইরা কথা ঠিক কিনা? আচ্ছা, প্রথম বছরে কি সমস্ত লোকেরা কি আল্লাহ রসুলের অনুগত হয়ে গিয়েছিলেন? আচ্ছা, আল্লাহ রসুলের চেয়ে যোগ্য লোকে পৃথিবীতে কেউ ছিল? আর দুনিয়ায় কেউ আসবে? আসবে না। তাহলে সেই লোক 13 বছর চেষ্টা করে সেখানে মাত্র 3 লোককে তিনি আনতে পারলেন। 13 বছর। তাহলে যে লোকেরা আসলো সেই লোকেদের বারবার করে বোঝাতে হয়েছে কিনা? তাহলে পুবাইলের লোকেদেরকে একবারেই বুঝালে সব লোক জামাত ইসলামের ভক্ত হয়ে যাবে, এটা কি আশা করা যায় না কিনা? তাহলে কি করতে হবে? আমাদের বারবার যেতে হবে না তাদের? এই পুবাইলে আমাদের কত 60,000-এর মতো ভোটার আছে শুনলাম। এই 60,000 লোকের কাছে তো আমাদের যাওয়া লাগবে ভাই। তাহলে আমরা কয়দিনই বা সময় পাবো? আপনাদের কাছে আমার অনুরোধ যে এখন থেকে আর বেশি দেরি করা যাবে না। আপনারা এখন থেকেই ভোট কেন্দ্র ভিত্তিক এবং ভোট কেন্দ্রের আন্ডারে মহল্লা ভিত্তিক কমিটি গঠন খুব অতি দ্রুত 7 দিনের মধ্যে এই কাজ শেষ করে ফেলতে হবে।
করে আপনারা জনগণের কাছে আপনাদের এখন থেকে যাতায়াত শুরু করে দিতে হবে। একই বাড়িতে কতবার করে যে যাওয়া লাগবে, এবং সেখানে আপনারা সম্মানিত ভাইরা, আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলামী টাকা দিয়ে ভোট কেনাটাকে অনৈতিক কাজ মনে করে, এটা গুনাহের কাজ মনে করে। এই জন্য আমরা তো টাকা তো আমাদের এমনি নাই, আপনারা টাকা দেন, তো সেই টাকা দিয়ে আমরা ইলেকশন করি। সারা দেশ বিদেশে আমাদের ভাইরা যে যেখানে আছেন সেটাই আমরা করি। আচ্ছা, আল্লাহ রসুলের কি কোনো রোম বা পারস্য থেকে কি টাকা নিয়ে কি উনি জিহাদের কাজ করতেন? সাহাবায়ে কেরামের টাকা নিয়েই করতেন কিনা? আমরাও তাই করি। আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণ করে আমরা নিজেরা টাকা দেই, আমাদের ভাইরা যে যেখানে আছেন ভাই বোন সবার কাছ থেকে, কি শ্রমিক, কি ছাত্র, কি পুরুষ, কি নারী, সবাই আমরা টাকা পয়সা দিয়ে সেই টাকা দিয়ে আমরা ইলেকশন ফান্ড গঠন করি। আর এই টাকা দিয়ে আমরা কোনো ভোট কেনাটা আমরা জায়েজ মনে করি না। শরিয়াত আমাদেরকে সেই সুযোগ দেয়নি। আমাদের প্রতিপক্ষ যারা, তারা তো লাখ লাখ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে তারা ময়দানে নামে এবং নামবে। সেই তুলনায় কেন তারা আমাদেরকে ভোট দেবে? প্রিয় ভাইয়ের আমার, জামাত ইসলামীকে এমপি হয় না? জামাত ইসলামীকে উপজেলা চেয়ারম্যান হয় না? জামাত ইসলামীর মেম্বার, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান হয় না? বর্তমানে কিন্তু ১৫০০-এর উপরে নারী পুরুষ কিন্তু নির্বাচিত হয়ে, আওয়ামী দুঃশাসনের আমলেও কিন্তু তারা নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছে। তাহলে এই এলাকাগুলো কিভাবে আমাদের এই অল্প পয়সায় তারা আমাদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করলো কেন? এই কেনর উত্তর হলো এই যে ওই এলাকার ভাইরা ওখানকার ভোটারদের বোঝাতে সক্ষম হয়েছে যে আপনার একটা ভোট যদি আপনি দিয়ে একটা সৎ নেতৃত্ব, আল্লাহর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই ভাই এই বোন যত ভালো কাজ করবে, অটো আপনার আমল নামায় সব নেকি আপনার আমল নামায় পৌঁছে যাবে। এটা আমি রাজনৈতিক বক্তব্য বলছেন, এটা হলো ইলেকশন সম্পর্কে সকল ইসলামী চিন্তাবিদ কিন্তু এই কথাই বলে থাকেন। প্রিয় ভাইয়ের আমার, এটাও বলা হয়েছে যে একজন দুর্নীতিবাজ লোক, একজন ওই নারীখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, সে আপনার টাকায় নিয়ে আপনি ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে যত গুনাহ হবে তার অটো আপনার আমল নামায় কিন্তু সেই গুনার একটা অংশ কিন্তু চলে আসবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে করে আমরা কিন্তু ওই সমস্ত এলাকা আমরা গঠন করছি। আপনারা তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই তো আমরা ঘুরেও বলতেছি। তো সাতক্ষীরা আমার নিজের জেলা, আমি 12 বছর সেখানে জেলা আমিরগিরি করেছিলাম ভাইরা। আল্লাহর মেহেরবানিতে সেখানে 15 বছর ধরে তো ওই সাতক্ষীরা বিরান করে দেওয়ার চেষ্টা হয়েছে ভাই। এরপরও সেখানে কিন্তু সারা বাংলাদেশের জেলা ভিত্তিক সবচেয়ে নির্বাচিত সংখ্যা জামাত ইসলামের এই ১৫০০-এর মধ্যে সাতক্ষীরাই কিন্তু সর্বাধিক ব্যক্তি কিন্তু নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করতেছে। তাহলে কি আওয়ামী লীগ যে চেষ্টা করেছিল তা কি তারা বিজয়ী হতে পারল না? প্রিয় ভাইরা আমার, আমি চাচ্ছি যে কালীগঞ্জ, মোবাইলের আসনটাও আপনারা সাতক্ষীরা মতো গড়ে তোলেন। ভাইরা আমার, শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশে আমাদের যেখানে যত এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, মেয়র হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওইসব এলাকার লোকেরা কিন্তু তারা জনগণের সঙ্গে কিন্তু তারা মেশে, তারা জনগণের সুবিধা অসুবিধা, ব্যথা বেদনা, সুখ দুঃখের সঙ্গে কিন্তু ওখানকার সংগঠন এবং তার রোপণ কর্মীরা, নেতা কর্মীরা কিন্তু লেগে থাকে ভাইরা আমার। এবং তাদের সঙ্গে কিন্তু ধনী হোক গরিব হোক সবার সঙ্গে কিন্তু অন্তরঙ্গভাবে মেশে ভাইরা। আপনারা যদি আপনাদের এই আসনে যদি বিজয়ী হতে চান, তাহলে এই কর্মসূচির বাইরে কিন্তু আমাদের কোনো কাজ না। আমরা এটা মানুষকে, আমাদের সম্ভব না যে আমরা মানুষের পিছনে লাখ লাখ টাকা খরচ করব, এটা আমাদের সে সামর্থ্য নাই। কিন্তু আমরা তো মানুষের ছোট ছোট সুখ দুঃখের সঙ্গে, ব্যথা বেদনার সঙ্গে আমরা জড়িত হতে পারি। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার বক্তব্য হলো যে আজকে যে ভাইরা আসছেন, তারা যদি এই ভাইরাও যদি অন্তত পূবাইলের ভাইরা যদি জামাত ইসলামের কর্মী হিসাবে, রোকন হিসাবে যদি আপনারা চেষ্টা মেহনত করেন, তো দুনিয়ায় আমরা যাই করি না কেন, যতটুকু পাই না কেন, অন্তত যে জান্নাত এবং জাহান্নামের যে বর্ণনা দিলাম, এই জান্নাতের যাওয়া এবং জাহান্নামের থেকে বাঁচার জন্য মহান রব্বুল আলামিন যে দিন কায়েমের যে তিনি ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা যে জামাত ইসলামী মেনে চলছে,
এর ভিত্তিতে যদি আপনারা যারা সহযোগী আছেন, সক্রিয় সহযোগী আছেন, তারা আপনারা কর্মী হয়ে যান, যারা কর্মী আছেন তারা রোকন হয়ে যান। এভাবেই করে আমরা আল্লাহর জান্নাতের উপযুক্ত আমরা যেন হতে পারি। প্রিয় ভাইরা আমার, তাফসিরে আসছে যে জান্নাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য যোগ্য মনে করেননি, আল্লাহর বান্দাদেরকে সেই জান্নাতে তিনি স্থান দেবেন। সেই হিসাবে ভোটার লিস্টের মুসলমানদেরকে তিনি কিন্তু স্থান দেবেন না, বরং যারা আমলে আকলাকে যারা মুসলমান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে তাদেরকেই তিনি জান্নাতে স্থান দেবেন। প্রিয় ভাই আমার, আমরা যদি এই লোকগুলোই যদি অন্তত আমরা যদি তৈরি হই আর এই মোবাইলের সমস্ত মানুষের দ্বারে দ্বারে যেতে পারি এবং আমাদের রোকন কর্মী সংখ্যা বাড়াতে পারি, আমাদের সহযোগী সংখ্যা বাড়াতে পারি, আমাদের ইয়ানাদাতা সহযোগী বাড়াতে পারি, আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী বাড়াতে পারি, টাকা পয়সা আমরা কালেকশন করে আমরা সমাজের মানুষের সুখ দুঃখের সঙ্গে শরিক হতে পারি, মানুষকে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে মানুষের পাশে আমরা বেশি করে যেতে পারবো ভাইরা। এর জন্য কি পারা যাবে? সম্মানিত ভাইরা, পারা যাবে? একটা কথা আপনারা অখুশি হবেন না, আমরা কিন্তু আমি তো এই এলাকায় 1.5 বছর ধরে আসলাম। তো আমি তো এই এলাকায় এসে দেখছি যে আমাদের সংগঠন আল্লাহর মেহেরবানি রোপণ কর্মীর সংখ্যা কম না, কিন্তু সব আমরা ঘরমুখো লোক ভাইরা, ঘরমুখো লোক, সব লোক ঘরের মধ্যে বসে আমরা রোপণ হয়েছে, ঘরের মধ্যে বসে কর্মী হয়েছি। এইটা দিয়ে কিন্তু গণসংগঠন হবে না ভাই, নির্বাচনে পাশ করা যাবে না। নির্বাচনে পাশ করতে গেলে গণসংগঠন হতে হবে, জনগণের সঙ্গে মিশতে হবে। এই সমস্যা কিন্তু আমাদের আছে। আমার এখন সারা অঞ্চল জুড়ে আমি এখন এই চেষ্টা করছি যে কি করে আমাদের ভাইদের বোনদেরকে আমরা গণমুখী করতে পারি, জনগণের পাশে নিয়ে যেতে পারি, জনগণের মুখে তাদেরকে আমরা জনগণের বাড়িতে বাড়িতে হাঁটাতে পারি এবং সেখানে গিয়ে তারা জনগণের সঙ্গে মিশবে, চায়ের টেবিল চায়ের দোকানে বসবে, গল্প করবে, মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে মিশবে। এরকম শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, আর একটু জামাতের বৈঠকে বসলাম, আর কয় টাকা ইয়ানাত দিলাম, এইটা দিয়ে গণমুখী সংগঠন হবে না ভাইরা। এই জন্য জনগণের সঙ্গে মিশতে হবে, সময় দিতে হবে, ওঠা বসা করতে হবে এবং এইভাবে করে মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। মানুষ তখন আমাদের চরিত্র দেখবে, আমাদের আচরণ দেখবে এবং মানুষ আমাদের ভক্ত হবে ইনশাল্লাহ। মানুষ ভালো জিনিসকেই পছন্দ করে। প্রিয় ভাইর আমার, তাই আসুন আজকের এই বিপ্লবোত্তর এই পরিস্থিতিতে আপনাদের সামনে এই কথাগুলো যে আমি বলতে পারলাম, প্রিয় ভাইরা আমার, এটা কি আমল করা যাবে না খুব কঠিন হয়ে যাচ্ছে? যাবে? যদি আমল করতে পারেন ইনশাল্লাহ, আল্লাহ মেহরবানি করলে, এই ক্লাসের সঙ্গে কাজ করলে আল্লাহ তার জাযা খায়ের দেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা কালীগঞ্জ মোবাইলে আসনে আমরা যেন আগামী নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারি, কেন্দ্রীয় সংগঠনকে যেন একটা আসন আমরা উপহার দিতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।